ব্রাজিলের সঙ্গে ক্রীড়া দক্ষতা বিনিময় করবে বাংলাদেশ। ক্রিকেটের কৌশল শেখানোর বিনিময়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছ থেকে ফুটবলের জ্ঞান নেবে লাল সবুজ। শিগগিরই হবে চুক্তি। এশিয়ান কাপ বাছাই 3 ম্যাচ আয়োজন করে বাজিমাত ফুটবল ফেডারেশনের আয় হয়েছে 4,23,00,000 টাকা। ভারত ম্যাচ থেকে এসেছে 1,88,00,000। এমবাপের জোড়া গোলে লা লিগায় জয় ফিরল রিয়াল মাদ্রিদ। বিলবাওকে হারালো 3-0 ব্যবধানে। ইপিএলে আর্সেনালের জয়, লিভারপুল ড্র করলেও হেরেছে চেলসি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। ব্রাজিলের সঙ্গে ফুটবল ও ক্রিকেটের দক্ষতা বিনিময় করতে যাচ্ছে বাংলাদেশ। ব্রাজিলকে ক্রিকেটের কৌশল শেখাবে লাল সবুজ, অন্যদিকে তাদের কাছ থেকে ফুটবলের জ্ঞান নেবে বাংলাদেশ। পারস্পরিক এমন অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ে দুদেশের মধ্যে শিগগিরই চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তৌহিদুল ইসলাম। ব্রাজিল থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন প্রসূন আশিস। ব্রাজিল ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত নাম। ফুটবল প্রেমী দর্শকদের কাছে ফুটবলের জাদু মানেই ব্রাজিল। রেকর্ড 5 বার বিশ্বকাপ জিতেছে দেশটি। একমাত্র দল হিসেবে প্রতিটি বিশ্বকাপে খেলেছে ব্রাজিল। বাংলাদেশেও রয়েছে দেশটির অগণিত সমর্থক। ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের খেলাকে ঘিরে বাংলাদেশে শুরু হয় উন্মাদনা। অন্যদিকে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন না হলেও বিশ্বকাপ খেলার পাশাপাশি ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞ দল বাংলাদেশ। বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। এ অবস্থায় দুই দেশ ফুটবল ও ক্রিকেট নিয়ে বিনিময় করতে যাচ্ছে পারস্পরিক দক্ষতা ও অভিজ্ঞতা। ব্রাজিলের কাছ থেকে বাংলাদেশ ফুটবলের দক্ষতা অর্জনের পাশাপাশি ব্রাজিলকে ক্রিকেটের নানা কৌশল শেখাবে লাল সবুজ। শিগগিরই এ বিষয়ে একটি চুক্তি সই হবে বলে জানিয়েছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তৌহিদুল ইসলাম। ব্রাজিল তো ফুটবলে চ্যাম্পিয়ন, নট অনলি ইন মেল ফুটবল বাট অলসো দে আর চ্যাম্পিয়ন ইন ফিমেল ফুটবল। আর আমরা তো ওয়ার্ল্ড লেভেলে খেলি ক্রিকেট, সো উই আর জাস্ট প্লেইং ন্যাশনাল। তো আমাদের প্রস্তাবটা হচ্ছে আমরা ব্রাজিলকে ক্রিকেটিং যত স্কিলস অ্যান্ড কোচিংস অ্যান্ড এটসেট্রা এইসব বিষয়ে আমরা হেল্প করবো। ইন এক্সচেঞ্জ ব্রাজিল উইল হেল্প আস ইন ডেভেলপমেন্ট অফ আওয়ার ফুটবল স্ট্রাকচার অ্যান্ড কোচিং। ওই ধরনের একটা এগ্রিমেন্ট আমরা ফাইনালাইজ করতেছি। এটা দুই ধরনের জনপ্রিয় খেলার দক্ষতা বিনিময়ের মধ্য দিয়ে দুদেশ উপকৃত হবে বলে মনে করেন এই কূটনীতিক। আমাদের লক্ষ্য হচ্ছে কোচিং এবং টিইউটি, যেটাকে আমরা ট্রেনিং অফ দি ট্রেনার্স, সেই রকম পর্যায়ে হেল্প করা। আমরা শুধু ধরেন নেইমারকে নিয়ে গেলাম, একটু ডামাডোল হলো, সেটাতে আমি বিশ্বাস করি না। আমি চাই সত্যিকার অর্থে আমাদের ফুটবল স্ট্রাকচারটা ডেভেলপ হোক। দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও চুক্তি সইয়ের পর ঢাকা কিংবা ব্রাজিলে জাতীয় ও অনূর্ধ্ব 20 আয়োজনের মাধ্যমে ফুটবলকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলেও জানান তিনি। বিভিন্ন সেক্টরে, ট্রেড সেক্টরে, ফার্মাসি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ের 3 ম্যাচ থেকে 4 কোটির বেশি টাকা আয় করেছে বাফুফে। এর মধ্যে শুধুমাত্র 1,88,00,000 টাকা আয় হয়েছে ভারত ম্যাচ থেকে। নির্বাহী কমিটির বৈঠক শেষে এই তথ্য জানিয়েছে বাফুফে। তবে এ আয়ের বিপরীতে ব্যয় কত তা জানাতে পারেনি ফেডারেশন। এদিকে ক্রীড়া পরিষদ বরাদ্দকৃত স্টেডিয়াম থেকে সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেন্যু করতে কাজ করবে ফেডারেশন। ফুটবলে জোয়ার উঠেছে, দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছে, স্পন্সরদের লাইন, টিকিট নিয়ে হাহাকার। এই বছরটা দেশের ফুটবল পার করেছে এভাবেই, যার প্রভাব পড়েছে ফুটবল ফেডারেশনের ইনকামে। এশিয়ান কাপ বাছাইয়ের সবচেয়ে হাইপড ম্যাচ ছিল বাংলাদেশের ভারতের বিপক্ষে। শুধুমাত্র এই ম্যাচ থেকেই বাফুফের আয় 1,88,00,000। এছাড়াও হংকং ম্যাচ থেকে 1,02,00,000 এবং সিঙ্গাপুর ম্যাচ থেকে বাফুফে আয় করেছে 1,15,00,000 টাকা। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে 1,15,00,000 টাকা, বাংলাদেশ হংকং ম্যাচে 1,02,07,874 টাকা, বাংলাদেশ ইন্ডিয়ান ম্যাচে 1,88,00,000 টাকা।
আয়ের পাশাপাশি খরচও হয়েছে ফুটবল ফেডারেশনের, কিন্তু সেই হিসেব এখনো বের করতে পারেনি বাফুফে। ভারত ম্যাচ গত মাসে শেষ হলেও সিঙ্গাপুর ম্যাচ পেরিয়েছে প্রায় 6 মাস। কেন এত দেরি, তার অবশ্য সদুত্তর দিতে পারেনি ফেডারেশন। পুঙ্খানুপুঙ্খানুরূপে এটা আমরা তদারক করি এবং তদারক করার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেরেছি যে এখানে আমাদের কিছু আয় হয়েছে, ব্যয়টা আমাদের এখনো বের করতে পারেনি। এদিকে ভেন্যু সংকট কাটাতে জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি আরও একটি স্টেডিয়াম ফিফা স্ট্যান্ডার্ডে করতে চায় ফেডারেশন। এজন্য বাফুফে বেছে নিয়েছে সিলেট জেলা স্টেডিয়ামকেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে বরাদ্দ 8টি স্টেডিয়াম যে আমাদেরকে দেওয়া হয়েছে, এর মধ্যে আমরা ফিফার কেসে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য আজকের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিলেট স্টেডিয়ামকে আমরা বাছাই করেছি এবং সিলেট স্টেডিয়ামে যাতে করে ইন্টারন্যাশনাল খেলা আমরা খেলাতে পারি সেটার জন্য উপযুক্ত করার জন্য সর্বাত্মক ফিফার সহযোগিতা আমরা চাইব। আগামী 20 ডিসেম্বর থেকে ন্যাশনাল লিগের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে বলে কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। লা লিগার খবর, অবশেষে জয় ফিরেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় কিলিয়ান এমবাপের জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে 3-0 গোলে হারিয়েছে শাবি আলোনসোর দল। এই জয় শীর্ষস্থানের লড়াই বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে লস ব্লাঙ্কোস, আর জোড়া গোলে শীর্ষ 5 লিগে এখন সর্বোচ্চ স্কোরার কিলিয়ান এমবাপে। নিজেদের খারাপ সময় কাটিয়ে উঠতে জয়ের বিকল্প ছিল না রিয়াল মাদ্রিদের। টানা 3 ম্যাচ জয়হীন থাকা মাদ্রিদিস্তারা অবশেষে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেয়েছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার আভাস দেয় রিয়াল। গোল পেতেও বেশি সময় নেয়নি তারা। প্রতিপক্ষের ঘরের মাঠে শুরুতেই চমক দেখান ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। আলেকজান্ডার আর্নল্ডের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন বিশ্বকাপ জয়ী তারকা। শুরুর চাপ সামলে পাল্টা আক্রমণে ম্যাচে ফেরার চেষ্টা চালায় স্বাগতিকরা, যদিও থিবো কোর্তোয়ার কাছে পরাস্ত হয় বিলবাওয়ের আক্রমণ ভাগ। বিপরীতে বেশ কয়েকটি জোরালো আক্রমণ চালান ভিনিসিয়াস ভালভার্দেরা। তবে দারুণ নৈপুণ্যে জাল অক্ষত রাখেন স্বাগতিক গোলরক্ষক। যদিও বিরতিতে যাওয়ার আগে সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় শাবি আলোনসোর দল। এমবাপ্পের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এদুয়ার্দো কামাভিঙ্গা। 2-0 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান কমাতে আক্রমণ চালিয়ে যায় স্বাগতিকরা। তবে রিয়ালের গোলরক্ষকের প্রতিরোধ ভাঙতে পারেনি বিলবাও। চেষ্টা চালিয়েও বিলবাও জালের দেখা না পেলেও 59 মিনিটে সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান আরও বাড়ায় মাদ্রিদিস্তারা। দূরপাল্লার শটে গোল করে জোড়া গোল পূরণ করেন ফরাসি তারকা। এই আসরে 15 ম্যাচে এটি এমবাপ্পের 16তম গোল। এছাড়া জোড়া গোলে শীর্ষ 5 লিগের সর্বোচ্চ গোল স্কোরার এখন এমবাপ্পে। শেষ দিকে গোলের জন্য বেশ কয়েকবার আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি কোনো দল। অবশেষে 3-0 গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। এ জয়ে শীর্ষস্থানের লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকলো লস ব্লাঙ্কোস। বার্সেলোনার চেয়ে মাত্র 1 পয়েন্ট কম নিয়ে 2-এ রিয়াল মাদ্রিদ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। কাল ফিফা বিশ্বকাপের ড্র, প্রস্তুত ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার। থাকবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, পারফর্ম করবেন জনপ্রিয় শিল্পীরা। বিপিএলে প্রথমবার অংশ নিয়েও দারুণ ভারসাম্যপূর্ণ দল গড়েছে নোয়াখালী এক্সপ্রেস। সৌম্য হাসানদের সঙ্গে টি-20-র বড় তারকা মোহাম্মদ নবী, জনসন চার্লস এবং কুশল মেন্ডিসদের নিয়ে আশায় বুক বাঁধছেন দলটির সমর্থকরা। প্রথম আসরেই শোকেসে শিরোপা চান তারা। খালেদ মাহমুদ সুজন এবং তালহা জুবায়েরের কৌশলী পরিকল্পনার ওপর পূর্ণ আস্থা নোয়াখালীবাসীর। একটাই দাবি, নোয়াখালী এক্সপ্রেস যেন সুযোগ দেয়া হয় লোকাল ক্রিকেটারদেরও। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের তথ্য ও ছবিতে রিপোর্ট। নোয়াখালীবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে। দেশের দক্ষিণের ঐতিহ্যবাহী জেলা থেকে প্রথমবারের মতো দল হিসেবে আত্মপ্রকাশ করেছে নোয়াখালী এক্সপ্রেস। এরই মধ্যে ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে পড়েছে জেলাটিতে। প্রথমবারের মতো বিপিএলে অংশ নেওয়া নোয়াখালী এক্সপ্রেস নিলামেও করেছে বাজিমাত। 50 লাখ টাকা খরচ করে তারা নিয়েছে এশিয়া কাপ রাইজিং স্টারে দুর্দান্ত পারফর্ম করা হাবিবুর রহমান সোহানকে। দলটির ডিরেক্ট সাইনিং সৌম্য সরকার ও ঘরের ছেলে হাসান মাহমুদ। এছাড়া নোয়াখালী এক্সপ্রেস দলে টেনেছে টাইগারদের টি-20 স্কোয়াডের 2 গুরুত্বপূর্ণ সদস্য মাহিদুল অঙ্কন ও জাকের আলী অনিককে।
বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রেও মুন্সিয়ানা দেখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। টি-20তে অভিজ্ঞ আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী খেলবেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে। আছেন জনসন চার্লস ও কুশল মেন্ডিস। এমন দল নিয়ে তাই প্রত্যাশা বেড়েছে নোয়াখালীবাসীর। নোয়াখালী মানুষরা ক্রিকেটকে যে পছন্দ করে বা ভালোবাসে তার একটা বই প্রকাশ ওরা ওদের মাধ্যমে দেখাইছে। নোয়াখালী এক্সপ্রেসের এই অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নোয়াখালী বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি দেওয়া আমি অনেক খুশি হয়েছি। আমরা প্রত্যাশা করছি নোয়াখালী এবার বিপিএল এ চ্যাম্পিয়ন হব। শুধু প্রত্যাশা নয়, নোয়াখালী এক্সপ্রেসের টিম ম্যানেজমেন্টের কাছে সমর্থকদের দাবি দেওয়া আছে বেশ কয়েকটি। জেলাটিতে ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতে ও নোয়াখালী থেকে লোকাল ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার দাবি তাদের। নোয়াখালী জেলাতে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, তাদেরকে বিশেষ করে এই খেলা যদি সুযোগ দেওয়া হয় তাহলে তারা একটা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ভালো সুযোগ পাবে। টিম ওনারের কাছে আমাদের একটাই চাহিদা যে শুরু থেকে যাতে আমরা কম্বিনেশন করে ভালোভাবে ওনাদেরকে প্র্যাকটিস করে আমাদের টিম যাতে আউটস্ট্যান্ডিং একটা খেলা উপহার দিতে পারে। আমাদের নোয়াখালীর কিছু লোকাল প্লেয়ার যেমন যে ফাস্ট বোলার আছে ইয়াসিন আরাফাত, মিশু, এনামুল হক, আশিক, এদেরকে যদি সুযোগ দেওয়া যায়, এদের দলে রাখার বিষয়ে যদি পুনর্বিবেচনা করা যায়। প্রথমবারের মতো অংশ নিয়ে বিপিএল এর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে নোয়াখালীর ক্রিকেট প্রেমীরা। সেই সঙ্গে দলের কাছে ভালো ক্রিকেটও দেখতে চান তারা। সময় সংবাদ, নোয়াখালী। ইন্ডিয়া সাউথ আফ্রিকা ওয়ানডে সিরিজের খবর। 3 সেঞ্চুরি আর 700 রানের ম্যাচে হেরে গেল ভারত। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 358 রান করেও টিম ইন্ডিয়া ম্যাচ হারল 4 বল বাকি থাকতেই। 4 উইকেটের জয় তুলে নিল সাউথ আফ্রিকা। শুরুতে ব্যাট করে 5 উইকেটে 358 রান করে ভারত। জবাবে 6 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। ম্যাচের শুরুতে দাপট দেখায় সাউথ আফ্রিকা। দ্রুতই 2 ভারতীয় ওপেনারকে ফেরত পাঠান ইয়ানসেন এবং বার্গার। কিন্তু কোহলি গায়কোয়াড় জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি আর ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান ঋতুরাজ গায়কোয়াড়। পরে লোকেশ রাহুলের 66 রানে ভর করে 358 রানের পাহাড় গড়ে স্বাগতিক দল। জবাব দিতে নেমে প্রথমেই কুইন্টন ডিককের উইকেট হারায় প্রোটিয়া শিবির, কিন্তু দলকে ম্যাচে ফেরান এইডেন মার্ক্রাম এবং টেম্বা বাভুমা। 100 রানের জুটি গড়ে জয়ের দিকে এগিয়ে যান তারা। পরে সেঞ্চুরি করে মার্ক্রাম ফিরে গেলেও ম্যাথিউ ব্রিটসকে এবং ডেওয়াল্ট ডেভিসের ইনিংস আবারও পথ খুঁজে পান তারা। শেষ দিকে করবিন বশের 15 বলে 29 রান সহজেই জয় পেয়ে যায় সফরকারী দল। সিরিজে এখন 1-1 সমতা। কাল ফিফা বিশ্বকাপের ড্র। প্রস্তুত ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার। এই অনুষ্ঠানে নির্ধারিত হবে ফুটবলের মহাযজ্ঞে কে কোন গ্রুপে খেলবে। ড্র অনুষ্ঠানের পাশাপাশি আয়োজনে থাকবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় শিল্পীরা। অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন এমি জয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ক্লুম। এছাড়াও আলো ছড়াবেন রবি উইলিয়ামস ও যুক্তরাষ্ট্রের ডিস্কো গ্রুপ ভিলেজ পিপল। 2026 বিশ্বকাপের ড্রয়ের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার। বিশ্বকাপের শুরুটায় সবাইকে চমকে দিতে $257 মিলিয়ন সংস্কার করা হয়েছে এই সেন্টার। এখানেই 5 ডিসেম্বর হবে বিশ্বকাপের জমকালো ড্র অনুষ্ঠান। জন এফ কেনেডি সেন্টারে চলছে শেষ সময়ের প্রস্তুতি। 48 দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে 2026 সালের বিশ্বকাপ। এর মধ্যে কানাডায় হবে বিশ্বকাপের 13টি ম্যাচ। আরেক আয়োজক মেক্সিকোতেও হবে সমান 13টি ম্যাচ। আসরের বাকি ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্রের 11টি শহরে। জন এফ কেনেডির রাজস্বিক জমকালো ড্র অনুষ্ঠানে নির্ধারিত হবে কে কোন গ্রুপে খেলবে। জমকালো আয়োজনে শুধু ড্রই থাকবে না, থাকবে চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠানও। মনোমুগ্ধকর আয়োজনে পারফর্ম করবেন বিশ্বের নামকরা শিল্পীরা। এই শো যৌথভাবে সঞ্চালন করবেন সুপার মডেল, প্রযোজক ও এমি জয়ী টেলিভিশন ব্যক্তিত্ব ও মার্কিন যুক্তরাষ্ট্রের কৌতুক অভিনেতা কেভিন হার্ট। মঞ্চে আনন্দের খোরাক জোগাতে আরও থাকবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ। 2006 সালে জার্মানি বিশ্বকাপের আগেও ড্রয়ের ইভেন্টে অংশ নিয়েছিলেন ক্লুম। এমন আয়োজনের অংশ হতে পেরে গর্বিত তিনি। সারা দুনিয়ার দর্শকরা কিছু লাইভ পারফরমেন্সও দেখতে পারবেন আয়োজনে। ধ্রুপদী কণ্ঠ নিয়ে হাজির হবেন মায়েস্ট্রো আন্দ্রে বোসেল্লি। তার পাশে থেকে গানে গানে দর্শকদের মন মাতাতে থাকবেন জনপ্রিয় ইংলিশ গায়ক রবি উইলিয়ামস। মঞ্চে দাঁড়াবেন আমেরিকান শিল্পী ও পুরস্কার জয়ী নিকোল শেরজিঙ্গার। পুরো দুনিয়ার চোখ থাকবে ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের দিকে। মূল মঞ্চের আগে ড্র অনুষ্ঠানের সফল আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারভিন আক্তার, সময় সংবাদ। চোট নিয়ে মাঠে নেমে এবার হ্যাট্রিক করলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ব্রাজিলিয়ান সিরিয়ার ম্যাচে
জুভেন্তুসকে 3-0 ব্যবধানে হারিয়েছে সান্তোস। কিছুদিন আগে বা হাঁটুতে চোট পান নেইমার। চলতি মৌসুমে সান্তোসের হয়ে আর মাঠে নামারই কথা ছিল না এই তারকা ফুটবলের। তবে দলকে অবনমন থেকে বাঁচাতে চোট নিয়েই খেলার সিদ্ধান্ত নেন 33 বছর বয়সী ফুটবলার। গেল 29 নভেম্বর স্পোর্টের বিপক্ষেও একটি করে গোল ও অ্যাসিস্ট করেছিলেন তিনি। এদিন প্রতিপক্ষের মাঠে নেমে শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি সান্তোস। তবে দ্বিতীয়ার্ধের চোট নিয়েও নিজের ঝলক দেখেন নেইমার। 56, 65 ও 73 মিনিটে 3 গোল করে তুলে নেন হ্যাট্রিক। প্রায় 3 বছর 7 মাস পর আবারও হ্যাট্রিক করেন এই ফুটবলার। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে এ ম্যাচেও ইনজুরি নিয়ে খেলেছেন নেইমার। বাঁ হাঁটুর মিনিসকাসে চোট পাওয়ায় প্রতিরক্ষামূলক বন্ধনী পরে মাঠে নামেন এই তারকা ফুটবলার। দলকে দারুণ জয় এনে দেওয়ার পাশাপাশি অবনমন অঞ্চল থেকেও টেনে তুলেছেন নেইমার। মৌসুমের শেষ ম্যাচে ক্রুজেইরোর বিপক্ষে হার এড়ালেই সিরিয়াতে থাকা নিশ্চিত হবে সান্তোসের। লাতিন বাংলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বিশ্বকাপে খেলা 2 ফুটবলারকে নিয়ে দল সাজিয়েছে ব্রাজিল। এছাড়াও আছে নেইমারের ক্লাব সান্তোসে খেলা 2 ফুটবলার। শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে এসেছে আর্জেন্টিনাও। এদিকে টুর্নামেন্টের ক্লোজিং সেরেমনিতে থাকবেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা কাফু ও ম্যারাডোনা সতীর্থ ক্যানিজিয়া। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলা ফুটবলার এখন বাংলাদেশে। আসন্ন লাতিন বাংলা ফুটবল টুর্নামেন্ট এতটাই সিরিয়াসলি নিয়েছে ব্রাজিল যে অনূর্ধ্ব 20-এ খেলা 2 ফুটবলারকে রেখেই দল সাজিয়েছে পরাশক্তিরা। শুধু তাই নয়, আছে নেইমারের ক্লাব সান্তোসে খেলা ফুটবলারও। কম যায়নি আর্জেন্টিনাও। দলে বিশ্বকাপে খেলা কোনো ফুটবলার না থাকলেও তাদের টিমের অধিকাংশ ফুটবলারেরই আছে দেশটির 3য় বিভাগে খেলার অভিজ্ঞতা। তাদের সঙ্গে তাল মিলিয়ে যাতে টেক্কা দিতে পারে বাংলাদেশ, সেজন্য লাল সবুজ দলেও উড়িয়ে আনা হয়েছে প্রবাসী ফুটবলার। সাও বার্নার্দো একটা ক্লাব, তারা কিন্তু একটা ক্লাব থেকে তারা আসেনি। এখানে সান্তোসেরও 2জন প্লেয়ার আছে। হ্যাঁ, সান্তোসের 2জন আছে। তারপরে 2জন লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলেছেন 20-তে, আন্ডার 20-তে, তারাও এসেছেন। সো ইটস নট ইজি। এইটা কালেকশন করে তারা একটা টিম করে এসেছেন। ইট মিনস তারা বাংলাদেশকে রেসপেক্ট দিয়ে এসেছেন। এই টুর্নামেন্টের ক্লোজিং সেরেমনিতে বসবে তারার মেলা। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা অধিনায়ক কাফুর পায়ের ধুলো পড়বে জাতীয় স্টেডিয়ামে। তার সঙ্গে থাকবেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানেজিয়া, যাদের সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ থাকবে ভক্তদের। জিনেদিন জিদান আসছেন, মেসি এসেছেন, রোনালদিনহো এসেছে, তারপরে যে বাস পাখি এসেছে, মার্টিনেজ। তো এদের সাথে কিন্তু সাধারণ দর্শক কখনো মিট করতে পারেনি, বাট আমি কিন্তু কাফু ক্যানেজিয়ার সাথে ডিরেক্ট মিট করার একটা ব্যবস্থা করেছি আমাদের দর্শকদের জন্য, যারা গ্যালারিতে টিকিট কাটবেন অনেস্টলি, যেটা তাদের থেকে আমরা প্রতিদিনই 10 জন করে মানে দর্শককে বেছে নেব। আপনার সরাসরি কাফু ক্যানিজার সাথে মিট করতে পারবো। আমরা মিট আপের ব্যবস্থা রেখেছি। টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে দ্বিতীয় ম্যাচে থাকবে নগর বাউল জেমসকে নিয়ে জমজমাট কনসার্ট। এছাড়াও ওপেনিং ও ক্লোজিং এ থাকবে আরো বিশেষ প্রোগ্রাম আছে। তারপরে SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ব্রাজিলের সঙ্গে ক্রীড়া দক্ষতা বিনিময় করবে বাংলাদেশ। ক্রিকেটের কৌশল শেখানোর বিনিময়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছ থেকে ফুটবলের জ্ঞান নেবে লাল সবুজ। শিগগিরই হবে চুক্তি। এমবাপের জোড়া গোলে লা লিগায় জয় ফিরল রিয়াল। বিলবাওকে হারালো 3-0 ব্যবধানে। EPL-এ আর্সেনালের জয়। লিভারপুল ড্র করলেও হেরেছে চেলসি। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ সাজিদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।